পুলিশি হয়রানি বন্ধের দাবিতে বন্দর থানা ঘেরাও করেন বন্দর ১ নং খেয়াঘাট সিএনজি স্ট্যান্ডের কয়েকশো সিএনজি চালকরা। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত থানার ভেতরে ও থানার সামনের সড়কে অবস্থান নেন তারা। এই সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই সময় বন্দর থানার তদন্ত ওসি আবু বক্কর সিদ্দিক ও সিএনজি চালকদের মাঝে তর্ক বিতর্ক হলে শ্রমিকরা থানার ভেতরেই উত্তেজিত হয়ে যায়। পরবর্তীতে ড্রাইভার সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ নয়ন থানায় এসে ওসি তদন্ত আবু বক্কর সিদ্দিক, সেকেন্ড অফিসার সাইফুল আলম পাটোরিয়ার সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার সঙ্গে শ্রমিক নেতা নয়ন সহ ড্রাইভাররা কথা বলে সমাধান করলে সিএনজি চালকরা চলে যায়। ড্রাইভার সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ নয়ন অভিযোগ করে বলেছেন, সিএনজি গাড়ি চালকরা তাদের জীবিকা নির্বাহের জন্য গাড়ি চালিয়ে থাকেন। পুলিশ ডিউটি করার জন্য স্ট্যান্ড থেকে প্রতিদিন একটি করে সিএনজি দিলেও 2 থেকে 3টি সিএনজি নিয়ে যায়, যার কারণে সিএনজি চালকদের ক্ষতি হচ্ছে, সেই সাথে অর্থের সমস্যা হচ্ছে। তাছাড়া মদনগঞ্জ পুলিশ ফাঁড়িতেও একটি সিএনজি দিয়ে থাকি। তাদের সাথে 500 টাকার কথা থাকলেও 300 টাকা বা 200 টাকা দিয়ে থাকে পুলিশ। গতকাল রাতে স্ট্যান্ড থেকে 2টি সিএনজি নিয়ে গেলে একটি থানায় আটকিয়ে রাখ এবং আরেকটি দিয়ে সারা রাত ডিউটি করায়। সিএনজি চালকরা সারাদিন ডিউটি করে রাতে আবার নাইট ডিউটির জন্য পুলিশ নিয়ে যায়। তিনি আরো বলেন, গতকাল রাতে বন্দর থানার দারোগা বিল্লাল আমাকে ফোন দিয়ে থানায় ডেকে হাজতখানায় ঢুকিয়ে দেয়। কোনো মামলা বা ওয়ারেন্ট নেই, তবুও আমাকে 2 ঘন্টা হাজতে আটকে রাখে। পরবর্তী সময়ে ওসি সাহেব আমাকে ছেড়ে দিতে বাধ্য হন। এরপরই আবারও রাতে 2টি সিএনজি নিয়ে যায়। সকালে সিএনজি শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে আজ থানায় অবস্থান নেন। বন্দর থানা সিএনজি মালিক সমিতির দাবি, পুলিশের এই অপকর্মের বিষয়টি যেন বন্দর থানা ওসি দেখেন এবং ব্যবস্থা নেন। বন্দর সিএনজি স্ট্যান্ডের জয়েন্ট সেক্রেটারি, ড্রাইভার সমিতির জয়েন্ট সেক্রেটারি। মূল সমস্যাটা হলো এরা রমজানের আগে থেকে আমাদের এখানে গাড়ি নিতে আছে পুলিশেরা। এখন কিলো ডিউটির গাড়ি ডিস্টার্ব, আমাদের তো একটা করে গাড়ি নিতে আছে, আমরা দৈনিকই দিতেছি। কিন্তু দেখা গেছে অনেক সময় রাত্রে 11টা 12টা 1টা মতো গাড়ি ছাড়ে, আবার রাত্রে ডিউটি করবে, সেই গাড়িটা আমাকে করতেন না, কারণ ওইটা তো আমাকে দেওয়ার কথা না। যেহেতু আমরা মদনগঞ্জে ফাঁড়ির দৈনিক একটা করে গাড়ি দিচ্ছি, মদনগঞ্জ ফাঁড়ির দৈনিক একটা করে গাড়ি দিচ্ছি, তো এখন থানার গাড়ি লাগবো আমাকে তো চাই, আমরা অনেক সময় দেই, অনেক সময় নেই। রোজার আগের তেনে কন্টিনিউ দিতে আছে। গতকালকে রাত্রে স্ট্যান্ডে কোনো গাড়ি নেই, গাড়ি 2টা ধরে নিয়ে আসছে। একটা গাড়ি আপনার রাইখা দিছে, বলে তুই কালকে ডিউটি করে গাড়ি নিয়ে যাবি, আর একটা গাড়ি নিয়ে ডিউটি করছে হেরা। তো এটা তো হইলো না। আমরা দারোগার নাম তো ড্রাইভারে বলতে পারে নেবে, আমার চোখও পড়ে নাই, ঠিক আছে। তারপরে যেমন এই সকালবেলা ড্রাইভাররা সবাই মিলে এই আন্দোলন আইছে, যেমন আমরা থানায় গেরো দেবো, থানায় গিয়ে হেগলো কথা ঘুমে, হেরা দৈনিক হেরা গাড়ি কেন নিব। হ্যাঁ, খরচ বলতে আগে দিত না, এই সাইফুল ভাইয়ের লোকে বলার পরে যেমন এখন 400 500 300 টাকা দেয়। মনে হয় রাত্রে 8টা বাজে গাড়িটা ছাড়ে। হ্যাঁ, গ্যাসের লিগে না খাওয়া হয় যে, মানে সাইফুল ভাইয়ের লোক কত হয়েছে 500 টাকা আসতে, সাইফুল ভাইয়ের লোক কত হয়েছে 500 টাকা দিব, এনে ড্রাইভারের 200 টাকা খোরাকি, 300 টাকা গ্যাসের, মালিক বাদ ড্রাইভার বাদ, ঠিক আছে। তো 500 টাকার জায়গা তো অনেক সময় দেখা যাচ্ছে 300 দিছে, ড্রাইভারে মাইনে নিছে, 200 দিছে মাইনা নিছে, অনেক সময় না দিয়া শুধু একটা রিকন্ডিশন স্লিপ দিয়ে বিদায় করে দেয়, ড্রাইভার ওঠি মাইনা নেয়। আর ড্রাইভার মাইনা নেই, এর লিগে যেহেতু এখানে গাড়ি চালায়, থানা যেমন আমাকে অনেক সময় আমাকে যাইতে হয়, এর লিগে যেমন ড্রাইভার এটা মাইনা নিছে। তো গতকালকের বিষয়টা ড্রাইভারকে এটা পছন্দ হয়নি, ঠিক আছে। তার জন্য ড্রাইভাররা এখানে আসছে রাত্রে তো দেখা গেছে আপনার একটা ড্রাইভারের সকালে গাড়ি বার করলে রাত্রে 12টা 1টা পর্যন্ত এমনি চালায়, মালিকরা জমা দিতে হয়, ওর ঘরের লিগে কিছু নিতে হয়, গ্যাস ভরতে হয়, এই রাত্রে গাড়িটা আটকে দিয়ে হেরা ডিউটি করতে গাড়িটা ওই গাড়িটা নিয়ে যায়। হ্যাঁ, ওই ড্রাইভারে মানে কাকুতি মিনতি করলো, হেরা ছাড়তে রাজি নেই। আজকের দাবিটা হলো হেরাগো যে কিলো ডিউটির গাড়ি ডিস্টার্ব, আমরা একটা করে গাড়ি দিচ্ছি। হ্যাঁ, সকালবেলা লাগে গাড়ি আমরা দিচ্ছি। এরা যদি কিলো ডিউটির গাড়ি লাগে, মদনগঞ্জ ফাঁড়ির গাড়িটা আমাকে বন্ধ করে দিতে হবে, এরা কিলো ডিউটির জন্য গাড়ি পাবে। রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।